একটা পরিকল্পিত নগরী হিসাবে আমরা কেরানীগঞ্জকে দেখতে চাই এবং ব্যক্তিগতভাবে আমরা স্বাবলম্বী হয়েছি। কেরানীগঞ্জ কিন্তু ব্যক্তিগতভাবে স্বাবলম্বী। আমরা দলের স্বার্থে, এলাকার স্বার্থে আমরাও কিন্তু প্রতিরোধ গড়ে তুলব। আমরা এখানে অন্যায় হচ্ছে সেখানেই কিন্তু প্রতিবাদ করতে হবে, যেখানেই কোনো অনিয়ম হচ্ছে সেখানেই কিন্তু পরিবর্তন করতে হবে। চাঁদাবাজি, দখলদারিত্ব বন্ধ করতে হবে। মানুষের ভোটের অধিকার, এই নির্বাচন হবে সবচেয়ে কঠিন নির্বাচন। তো ফুটপাতে কিন্তু আমরা এখানে বসানো হচ্ছে, এখান থেকে টাকা নেওয়া হচ্ছে। এই যে অপরিকল্পিত বসত, এখানে বলে আমি একজন কেরানীগঞ্জের সন্তান, আমি কেরানীগঞ্জের একজন, আমি এই এলাকার ছেলে। আসলে দীর্ঘদিন যাবৎ এখানে আমার জন্মগতভাবেই এখানে আমার বসবাস। আমাদের আবেগের জায়গা এটা, যে ঢাকার এত কাছে, মানে ঢাকার কাছে কি ঢাকাই আমরা, যে আমরা এত কাছে কিন্তু আমরা অবহেলিত। আমরা ব্যক্তিগতভাবে আমরা স্বাবলম্বী হয়েছি। কেরানীগঞ্জ কিন্তু ব্যক্তিগতভাবে স্বাবলম্বী। ব্যক্তিগতভাবে মার্কেট হয়েছে, আমাদের বিল্ডিং হয়েছে, ভবন হয়েছে, কিন্তু রাষ্ট্রীয়ভাবে কিন্তু পরিকল্পিত শহর কিন্তু হয় নাই। সেই রাষ্ট্রীয়ভাবে শহর একটা পরিবর্তন দরকার আমরা আশা করছি। এবং পরিবর্তনের জন্য আজকে যে সারা পৃথিবী যেভাবে চলছে, পৃথিবী একটা পরিবর্তনের একটা নতুন নিয়মে চলছে। একটু আগে বললেন যে পরিবেশ বান্ধব একটা পরিবেশ কেরানীগঞ্জ দরকার। বিশেষ করে আজকে সুবিধা খালের, আমি যখন ছোটোবেলায় ছিলাম আমিও দেখেছি, আমার সাথে যারা এখানে আছেন আপনারা দেখেছেন যে এখানে আমরা নৌকা দিয়ে আমরা যাতায়াত করতাম। আজকে খালটার কী অবস্থা! আজকে বাবুবাজার ব্রিজ থেকে শুরু করে এইখানে যে রাস্তাঘাটে, এখানে ফুটপাতে যেভাবে মানুষ বসে থাকে, মানুষ হাজার হাজার মানুষ যাতায়াত করতে পারে না, অথচ ফুটপাতে কিন্তু আমরা এখানে বসানো হচ্ছে, এখান থেকে টাকা নেওয়া হচ্ছে। এই যে অপরিকল্পিত বসত, এখানে ভালো স্কুল নাই, একটা মানুষের স্বাস্থ্যসেবা, আমি যে হঠাৎ একটা মানুষ অসুস্থ হলে আমি ঢাকা মেডিকেল নিতে নিতে কিন্তু প্রায় 2 থেকে 3 ঘন্টা চলে যায়। এখানে অনেক মানুষ মারা যাচ্ছে। এই কেরানীগঞ্জে প্রায় 10 লক্ষ লোকের বসবাস, কিন্তু এখানে একটা স্কুল নাই, একটা হাসপাতাল নাই, একটা মানুষের চিকিৎসার ব্যবস্থা নাই, একটা বিনোদনের কেন্দ্র নাই, এখানে কোনো খেলাধুলার কোনো ব্যবস্থা নাই। এই অপরিকল্পিত নগরী কেরানীগঞ্জ। আমরা চাই একটা পরিকল্পিত নগরী। যারাই দায়িত্ব নেওক কেরানীগঞ্জ আগামীতে, যেই দায়িত্ব নেওক, আমরা তাদের পাশে থেকে, তাদের সাথে থেকে আমরা একটা পরিকল্পিত নগরী হিসাবে আমরা কেরানীগঞ্জকে দেখতে চাই। এবং সেই জন্য আমি একজন কর্মী হিসাবে তাদের পাশে থেকে, সাধারণ মানুষের পাশে থেকে আমি কাজ করতে চাই। কারণ দীর্ঘদিন আমরা রাজনীতি করেছি, আমাদের অনেক কষ্টের আমাদের ইতিহাস আছে। আমরা এটাকে হেলায় ফেলতে চাই না। আমরা একটা পরিকল্পিত নগরী পেতে চাই এবং সেই জন্য রাষ্ট্রীয়ভাবে আমরা আমাদের এই কেরানীগঞ্জের জন্য যা যা করা দরকার সেটা করার জন্য আমি নিজেও আপনাদের কাছে দোয়া চাচ্ছি। এটা তো আমাদেরকে বেগম খালেদা জি, আপনারা দেখেছেন যে উনি একজন নির্যাতিত নেত্রী। ওনাকে গত 17 বছর এমন কোনো নির্যাতন নাই। তার ছোট ছেলে মারা গেছেন, তার মানে নিজের বসত বাড়ি থেকে, শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের যে বসত বাড়ি, সেই বাসা থেকে 40 বছরের ইতিহাস, তাকে এক কাপড়ে বের করে দিয়েছে। তাকে গত 6 বছর জেলখানায় আটকে রেখে দেওয়া হয়েছিল বিনা চিকিৎসায়। তাকে দেশের ডাক্তাররা বলেছে যে এখানে তার চিকিৎসা নাই, সে যে কোনো সময় বড় বিপদে পড়তে পারে। তারপরে কিন্তু গত সরকার কিন্তু তার চিকিৎসা দেয়নি। কিন্তু এই পরিবর্তনের পর কিন্তু তার বক্তব্য শুনেছেন যে উনি বলেছেন যে আমি প্রতিহিংসার রাজনীতি করি না, আমি প্রতিহিংসার মানুষের ক্ষতি হয় এমন কাজ করবে না। এবং দল কর্মীদেরকে বলছে, জনাব তারেক রহমান প্রতিনিয়তই বলছে যে দলের নাম ভাঙিয়ে কেউ যদি চাঁদাবাজি করে, কেউ যদি মানুষের কোনো অন্যায় কাজ করে, জমি দখল করে, কেউ মাটি কেটে নিয়ে যায়, বা যে কোনো কাজ যেটা মানুষের ক্ষতি হয়, এরকম কাজ যদি করে তাকে দল থেকে বের করে দেওয়া হবে। এবং তার কথা এবং কাজের সাথে কি মিল আছে, একটু আগে যেটা বললাম, উনি কিন্তু সাথে সাথে ব্যবস্থা নিয়েছেন। আমরা বিশ্বাস করি এই চাঁদাবাজি বা দখলদারি যারা করছে, 5ই আগস্টের পরে যারা আমাদের আন্দোলনের সাথে ছিল না, আমাদের দলের কর্মী হিসেবে তারা কাজ করেনি, তারা সুবিধাভোগী। তারা হয়তো আমাদের মতো কোনো নেতাদেরকে সাথে নিয়ে, নেতাদের পাশে থেকে তারা হয়তো আজকে বিএনপির বা আজকের রাজনীতিবিদদের দুর্নাম করার জন্য এই চাঁদাবাজি করছে। আমি বিশ্বাস করি কেরানীগঞ্জ সহ সব জায়গায়, যেটা আজকে বিশেষ করে যুবদলের যারা নেতা আছেন, যুবদল থেকে স্ট্রংভাবে আমরা প্রতিরোধ করার চেষ্টা, প্রতিটা জেলায় কিন্তু আজকে যেখানে যেখানে ভুল হচ্ছে ব্যবস্থা নিচ্ছি। আমরা আশা করছি যে খুব দ্রুত যেটা নিয়ন্ত্রণে আসছে, আরও নিয়ন্ত্রণে আসবে। এই চাঁদাবাজি, দখলদারিত্ব বন্ধ করতে হবে। মানুষের ভোটের অধিকার, এই নির্বাচন হবে সবচেয়ে কঠিন নির্বাচন। মানুষ কিন্তু এখন সচেতন। প্রায় 1600 মানুষ মারা গেছে এই আন্দোলনে, প্রায় 25,000 মানুষ পঙ্গু। এখানে একটা পরিবর্তন আশা করছে।
এইখানে যদি আমি চাঁদাবাজি করি, আগের সরকার যেটা করেছে সেটা করি, তাহলে কিন্তু মানুষ ভোট দেবে না। সেই জন্য আমরা বিশ্বাস করি যে বিএনপিকে যারা ভালোবাসেন মনে প্রাণে, তারা অবশ্যই এই চাঁদাবাজির বিরুদ্ধে আমরা আশা করব যে যাদের সাথে আছে তাদের কাছ থেকে তাদেরকে দূরে সরানোর ব্যবস্থা করবেন। আর যদি না হয়, আমরা দলের স্বার্থে, এলাকার স্বার্থে আমরাও কিন্তু প্রতিরোধ গড়ে তুলব। আমরা এই এলাকাকে চাঁদামুক্ত, সন্ত্রাসমুক্ত, মাদক মুক্ত, আজকে মাদকের প্রতিটা জায়গায় জায়গায় আজকে মাদককে ব্যবস্থা, আজকে যুব সমাজকে ধ্বংস করার জন্য একটি প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশকে আজকে মাদকে আজকে আজকে পরিবেশ সৃষ্টি করা হয়েছে। এখানে মাদক মুক্ত আজকে এই ব্যবস্থাটা করতে হবে, এটা আজকে সময়ের দাবি। এবং এই জন্য আজকের আমাদের এই চাঁদাবাজ, দখলদার এবং মাদক মুক্ত সমাজ গড়ার জন্য আমাদেরও অঙ্গীকারবদ্ধ। আমরা জনগণের উদ্দেশ্যে আমি সবাইকে সজাগ থাকার জন্য অনুরোধ করব, সবাইকে সোচ্চার থাকার জন্য অনুরোধ করব যে একটু আগে সাংবাদিকরা যেমন আপনারা প্রতিবাদ স্বরূপ বক্তব্য রাখলেন, এরকম সোচ্চার হতে হবে। যেখানে অন্যায় হচ্ছে সেখানেই কিন্তু প্রতিবাদ করতে হবে, যেখানেই কোনো অনিয়ম হচ্ছে সেখানেই কিন্তু পরিবর্তন করতে হবে। আমরা যদি অনিয়ম এবং আজকে যে আজকে অনিয়মে কিন্তু নিয়মে পরিবর্তন হয়েছে, এটাকে চেঞ্জ করতে হবে। আজকে সবাইকে সজাগ থাকতে হবে এবং আমার নিজের এলাকার স্বার্থে, মানুষের স্বার্থে আজকে আমাদেরকে ঘুরে দাঁড়াতে হবে। আমি মনে করি যে কমিউনিটির মাধ্যমে, বিভিন্ন ছোট ছোট কমিউনিটি করে, বিভিন্ন আঞ্চলিক আজকে ইউনিটি করে আমাদেরকে কেরানীগঞ্জের উন্নয়ন, কেরানীগঞ্জের সন্ত্রাস, কেরানীগঞ্জের চাঁদাবাজি, কেরানীগঞ্জের দখলদারিত্ব, এগুলা থেকে মুক্ত করার জন্য আমরা পরিকল্পিতভাবে আমরা জনগণকে আশা করব যে আপনারা পাশে থাকবেন। আর আমরা রাজনৈতিক কর্মীরাও আমরা এই বিগত সময়ে যে রাজনীতি হয়েছে, হয়তো একসময়ে যে রাজনীতিবিদরা যে অন্যায় করেছে, অবিচার করেছে, 5ই আগস্টের পর কিন্তু এখান থেকে আমাদের শিক্ষা নিতে হবে। এই শিক্ষাটা আমাদেরকে উপলব্ধি করতে হবে যে একজন দলের মহাসচিব বলে যে আমি 5 ঘন্টায় বাথরুমে পলাইছিলাম। এটা তো লজ্জার ব্যাপার যে আপনি এমন কি করলেন যে 5 ঘন্টা আপনাকে বাথরুমে পলাইয়া থাকতে হয়। তাহলে এইখান থেকে আমাকেও শিক্ষা নিতে হবে। আমি যদি জনগণের পক্ষে না থাকি, জনগণের পাশে না থাকি, তাহলে আমার এই অবস্থা কিন্তু আমারও হতে পারে। তো এইখান থেকে আমাদেরও শিক্ষা নিতে হবে। তো জনগণের পাশে রেখে আমরাও আমাদের যে 5ই আগস্টের চেতনায় আমাদের গত 17 বছরের যে অবস্থান বিবেচনা করে আমরা জনগণকে পাশে যেতে চাই এবং আমরা কেরানীগঞ্জের জন্য কাজ করতে চাই। ধন্যবাদ সবাইকে।